আবু মিহিজান আস-সাকাফি রাদিয়াল্লাহু আনহু ছিলেন একজন বিখ্যাত কবি এবং দুর্ধর্ষ যোদ্ধা, কিন্তু তিনি মদ্যপানের বদভ্যাসে আসক্ত ছিলেন। কাদিসিয়ার যুদ্ধের সময় সেনাপতি হজরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু জানতে পারলেন যে আবু মিহিজান লুকিয়ে মদ পান করেছেন। এতে তিনি ক্ষুব্ধ হন এবং শাস্তিস্বরূপ আবু মিহিজানকে শেকল দিয়ে বেঁধে একটি তাঁবুতে বন্দী রাখার নির্দেশ দেন। যুদ্ধের অনুমতি তাকে দেওয়া হয়নি। যুদ্ধ শুরু হল। বাইরে তলোয়ারের ঝনঝনানি, ঘোড়ার রেশা এবং মুজাহিদদের তাকবীর ধ্বনি শোনা যাচ্ছিল, কিন্তু আবু মিহিজান শেকলে বাঁধা। তার মতো বীর যোদ্ধার পক্ষে এই দৃশ্য সহ্য করা অসম্ভব ছিল। তিনি যদিও পাপী ছিলেন, কিন্তু আল্লাহ ও রাসূলের প্রতি তার ভালোবাসা ছিল প্রবল। তিনি যুদ্ধের জন্য ছটফট করতে লাগলেন। তিনি মনের দুঃখে কবিতা আবৃত্তি করতে লাগলেন। হায়, এর চেয়ে বড় দুঃখ আর কি হতে পারে? ঘোড়াসওয়াররা বর্শা নিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ছে, আর আমি শেকলে বাঁধা পড়ে আছি। যখনই আমি উঠতে চাই, লোহার শেকল আমাকে থামিয়ে দেয়। ইসলাম সাহায্যের জন্য ডাকছে, কিন্তু আমি সাড়া দিতে পারছি না। আবু মিহিজান সেনাপতি সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী সালমার কাছে ফরিয়াদ করলেন, দয়া করে আমার বাঁধন খুলে দিন এবং সাদের ঘোড়া আল বালকা আমাকে দিন। আমি আল্লাহর কসম করে বলছি, যুদ্ধ শেষে আমি আবার ফিরে আসব এবং শেকল পরব। প্রথমে সালমা রাজি হলেন না। তখন আবু মিহিজান কাঁদতে কাঁদতে আবার কবিতা শোনালেন। হে সালমা, আমাকে ছেড়ে দাও। আমি আমার তৃষ্ণার্ত তলোয়ারকে শত্রুর রক্ত দিয়ে তৃপ্ত করি। আমাকে যুদ্ধের ময়দানে একটু ঘুরতে দাও, যাতে আমার বুকের জ্বালা মেটে। সালমা তার কান্না ও আকুতি দেখে ইস্তিখারা করলেন এবং আল্লাহর উপর ভরসা করে তাকে ছেড়ে দিলেন। তিনি তাকে সাদের ঘোড়াটিও দিলেন। আবু মেহজান বর্ম পরলেন এবং মুখ কাপড় দিয়ে ঢেকে নিলেন, যাতে কেউ তাকে চিনতে না পারে। তিনি ঘোড়ায় চড়ে ঝড়ের বেগে ময়দানে ছুটে গেলেন। তিনি প্রথমে বাম দিকে, তারপর ডান দিকে আক্রমণ করলেন। তার তলোয়ারের আঘাতে পারসিকরা তছনছ হতে লাগল। তিনি এমন বীরত্বের সাথে লড়ছিলেন যে মুসলিম ও কাফের সবাই অবাক হয়ে গেল। মুসলমানরা ভাবল, কে এই মুখ ঢাকা বীর? কোথা থেকে এলো সে? সেনাপতি সাদ রাদিয়াল্লাহু আনহু সেদিন অসুস্থতার কারণে প্রাসাদের উপর থেকে যুদ্ধ পর্যবেক্ষণ করছিলেন। তিনি এই রহস্যময় যোদ্ধাকে দেখে অবাক হলেন। তিনি বললেন, সুবহান আল্লাহ, তলোয়ার চালানোর স্টাইল তো আবু মিহিজানের মতো, আর ঘোড়াটি তো আমার বালকা। কিন্তু আবু মিহিজান তো বন্দী, আর ঘোড়া তো আস্তা বলে। তিনি আরও বললেন, যদি আবু মিহিজান বন্দী না থাকত, তাহলে আমি কসম করে বলতাম, ইনি আবু মিহিজান এবং ওটা আল বালকা। মুসলমানরা ভাবল, হয়তো আল্লাহ ফেরেশতা পাঠিয়েছেন তাদের সাহায্য করতে। সন্ধেই যুদ্ধ থামলে আবু মিহিজান চুপিসারে ফিরে এলেন। ঘোড়াটি নির্দিষ্ট স্থানে বাঁধলেন এবং নিজেই আবার পায়ে শেকল পরে বন্দী হয়ে রইলেন। কেউ জানল না তিনি কে ছিলেন। পরদিন সকালে সালমা তার স্বামী সাদ রাদিয়াল্লাহু আনহুকে সব ঘটনা খুলে বললেন। সাদ রাদিয়াল্লাহু আনহু শুনে খুব খুশি হলেন এবং বললেন, আল্লাহর কসম, যে ব্যক্তি মুসলমানদের জন্য এমন বীরত্ব দেখিয়েছে, তাকে আমি আর শেকলে বাঁধব না। সাদ তাকে মুক্ত করে দিলেন। আবু মিহিজান বললেন, আমি মদ্যপান করতাম যখন আমাকে শাস্তি দেওয়া হতো, শাস্তির ভয়ে ছাড়িনি। কিন্তু এখন আপনি আমাকে সম্মান দিয়ে মাফ করলেন, তাই আমি আল্লাহর কসম করে বলছি, আমি আর কখনো মদ্যপান করব না। পাপী হলেও মুমিনের অন্তরে আল্লাহর জন্য সর্বদা ভালোবাসা থাকে। সুযোগ ও সম্মান দিলে মানুষ খারাপ পথ থেকে ফিরে আসতে পারে। সূত্র আল বিদায়া ওয়ান নিহায়া, ইবনে কাসির।